আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে স্বাদের রান্নাবান্না টু আর একটি নতুন এপিসোড দেখার জন্য। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এই হাঁসগুলো কিভাবে জবাই করার পরে পরিষ্কার করে নেবেন, তারপরে কেটে ধুয়ে রান্না করবেন। সব টিপস অ্যান্ড ট্রিক্স আমি সব কিছু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। আমার ভিডিওটি ভালো লাগলে ফুল ভিডিওটি দেখে নেবেন। এখন আমি হাঁসটাকে এই কাকার কাছ থেকে কিন্তু জবাই করে বাসায় নেব। তারপরে গরম পানির মধ্যে আমি 2 মিনিটের মতো চুবিয়ে রাখবো, একেবারে পানিটা যাতে করে উপরে থাকে আর হাঁসটা ভিতরে থাকে। একটা বল বা পাতিলের মধ্যে বা বালতির মধ্যে দিতে হবে। তারপরে আমি পশমগুলোকে তুলে ফেললাম হাত দিয়ে টেনে টেনে, তখন কিন্তু সহজ হয়ে যায় গরম পানি দেওয়ার কারণে। পশমগুলো তোলার পরে কিন্তু ছোট ছোট পশম থাকে, সেজন্য আমি কি করলাম, ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে একটা কাপড় দিয়ে, শুকনো কাপড় দিয়ে আমি মুছে আবার আমি চুলার মধ্যে হাঁসটাকে একটু ভালোভাবে একটু সেঁকে নিলাম। তারপরে দেখা গেছে ছোট ছোট যে পশমগুলো আছে সেগুলো কিন্তু উঠাতে একেবারে সহজ হয়ে যায়। এই যে আমি এভাবে আবার তুলে নিলাম, সবগুলো একবারে ক্লিন করে নিলাম দেখুন। আর এভাবে কিন্তু হলুদ মাখালে কালারটাও সুন্দর থাকে। আর দেখুন হাঁসটা কিন্তু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করার পালা, তাহলে দেখা যাক। আমি কিন্তু এই কড়াইতে রান্না করব, সেজন্য মাংসগুলো এই কড়াইতে নিয়ে নিলাম। আর আমি চামড়া ফেলে দেইনি, চামড়াটা নিয়েছি। হাঁসের চামড়া কিন্তু খেতে বেশ মজা লাগে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। প্রথম দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল, রান্নার যে রেগুলার তেলটা আছে সেটা আমি 1 কাপের মতো দিয়েছি। যেহেতু হাঁসে প্রচুর পরিমাণ তেল, সেজন্য তেলটা একটু কম দিয়েছি। দিয়ে দিলাম এখানে আদা রসুন বাটা, আমি 4 টেবিল চামচের মতো দিয়েছি। হাঁস রান্নার ক্ষেত্রে কিন্তু মশলার পরিমাণ বেশি দিতে হয়, সেজন্যে আমি একটু বেশি করে দিয়েছি। আর এখানে দিয়ে দিলাম লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরা, গোলমরিচ একসাথে আমি বেটে নিয়েছি শিলপাটায়। বাটা মশলা দিয়ে অবশ্যই চেষ্টা করবেন রান্না করতে, তখন টেস্টটা বেশি ভালো আসে। হলুদ গুঁড়ো 2 টেবিল চামচ আমি আমার মতো করে দিয়েছি। আর মরিচ গুঁড়ো আমি আমার মতো করে জালটা দিব। 1 টেবিল চামচ দিয়েছি, একটু বড় চামচ সেজন্যে। আর দিয়ে দিলাম তেজপাতা, দিয়ে আমি ভালোভাবে হাতে মাখিয়ে নিব। আর গরু মাংস বা হাঁসের মাংস বা দেশি মুরগি যখন আপনারা রান্না করবেন, তখন কিন্তু ভালোভাবে হাত দিয়ে মেখে নেবেন। এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি রেস্টে রেখে দিব 20 মিনিট। 20 মিনিট পরে আমি চুলার উপরে বসিয়ে দিব। আমি কড়াইটা চেঞ্জ করে একটা পাতিলে বসিয়ে দিব। বসানোর ভিডিওটি আমার স্কিপ হয়ে গিয়েছে। আর দেখুন আমি 5 থেকে 6 মিনিট রান্না করার পরে অলরেডি কিন্তু মাংসতে পানি উঠে গিয়েছে। সেই পানি দিয়ে আমি মাংসটাকে কষিয়ে নিব আরও 5 থেকে 6 মিনিট। টোটাল আমি 12 থেকে 14 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপরে আমার কিন্তু অলরেডি কষানো হয়ে গিয়েছে, দেখতে তো পাচ্ছেন। এখন আমি দিয়ে দিব আলু, যেহেতু আমি আলু দিয়ে রান্না করব, সেক্ষেত্রে আলুটা আমি দিয়ে এখন একটু কষিয়ে নিব। সাথে দিয়ে দিব পেঁয়াজ, যেহেতু আমি আগে কোনো পেঁয়াজ দেইনি। আর পেঁয়াজটা কিন্তু এই সময় দিলে মাংসের টেস্টটা বেশি ভালো আসে। এখন ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো রান্না করে নিয়েছি টোটাল আলু দিয়ে। 10 মিনিট পরে দেখুন অলরেডি আমার মাংসটা হয়ে আসছে। আমি আরও চুলার আঁচটাকে কমিয়ে ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের মতো রান্না করে নেব। তারপরে দেখা যাবে আমার মাংসটা কেমন হয়েছে। দেখুন অলরেডি আমার মাংসটা হয়ে গিয়েছে। আপনারা যেমন ঝোল খেতে চান ঠিক তেমনই রাখবেন। আমি মাংসটাকে টোটাল 25 মিনিটের মতো রান্না করছি, যেহেতু এটা হাঁসের মাংস, সেজন্যে। দেশি চিকেনও কিন্তু রান্না করতে একটু সময় লাগে, আর এই হাঁস তো আর একটু বেশি সময় লাগে, সেজন্য আমার একটু সময় বেশি লাগছে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।